হরে কৃষ্ণ বন্ধুরা, পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাবো প্রশ্ন করুন উত্তর পাবেন, এই বইটি থেকে নেওয়া আয়ুষ্কালের হিসেব। অধ্যায় 2। জীবনে কোনোদিনও কৃষ্ণ নাম করা হলো না। হরিকথায় যার মন নেই, কেবল মৃত্যুর সময় একখানি গীতা মরার বুকের উপর রেখে বল হরি হরি বল করলে কি লাভ হয়? তার উত্তর বলতে হয়, কথায় বলে প্রাণ থাকতে মুখে জল দিতে হয়, প্রাণ উড়ে গেলে জল দিয়ে লাভ কি? প্রাণ চলে গেলে শ্মশানে নিয়ে মরার মুখে আর জল নয়, আগুন দিতে হয়, ভালো করে পুড়িয়ে ফেলতে হয়। সেই রকম জীবন থাকতে হরিভজন করতে হয়। সেই সৌভাগ্য যদি না থাকে, তবে ভগবানের মুখনিঃসৃত বাণী লিপিবদ্ধ হয়েছে যে গীতাশাস্ত্রে, সেই গীতার স্পর্শন ও দর্শন করে মৃত্যুবরণ করলেও কিছুটা মঙ্গল হয়। আর সেই সৌভাগ্য যদি না থাকে, তবে মৃত্যু অবস্থায় দেহের ওপর কেউ যদি গীতা রাখে, তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো। এই জ্ঞানে এটুকু মঙ্গল হতেই পারে। পরের প্রশ্ন, গৃহকর্মে ব্যস্ত থাকি, কৃষ্ণ স্মরণ কখন করব? এর উত্তরে বলতে হয়, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে কিভাবে লোকে কর্মব্যস্ত জীবনে কৃষ্ণকে স্মরণ করে তার বর্ণনা দিয়ে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন। গোপীরা এতই ভাগ্যবতী যে তারা সকালবেলায় গাই দোয়া, শস্য থেকে তুষ ঝাড়া, দধি মন্থন করা ইত্যাদি প্রাত্যহিক কাজকর্মের মধ্যে 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের দর্শন ও তাকে চিন্তা করতেন। রান্না করা, বাসন মাজা, ঘর দুয়ার ধোয়া, ঝাড়ু দেওয়া ইত্যাদি কাজকর্মের সময়েও গোপ মায়েরা সব সময় কৃষ্ণ ভাবনায় আবিষ্ট ছিলেন। বিভিন্ন কাজে মগ্ন যে কোনো মানুষেরই কৃষ্ণ ভাবনা অনুশীলনে গোপীদের আদর্শ ও পন্থাই অনুসরণীয়। ভয়ঙ্কর মহাযুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সর্বদা আমাকে স্মরণ করতে করতেই যুদ্ধ চালিয়ে যাও। প্রতিক্ষণ কৃষ্ণ ভাবনায় আবিষ্ট ব্যক্তি কখনো জড় কলুষতার দ্বারা প্রভাবিত হন না। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে, যিনি প্রতিনিয়ত শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন, সমস্ত যোগীদের মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ। পরের প্রশ্ন, কেউ হয়তো মরবার কথা নয়, অথচ মরল, এই রকম দুর্ঘটনা ঘটে কি? এর উত্তর, ব্যাসপিতা শ্রী পরাশর মুনি সীতাদেবীর পিতা রাজর্ষি জনকের কাছে উল্লেখ করেছিলেন, কারো আয়ু যখন শেষ হয়ে যায় তখন সে রোগাক্রান্ত হয়ে মারা যায়, কেউ বা হঠাৎ মৃত্যুমুখে পতিত হয়। অর্থাৎ কারো মৃত্যু ঘটনার মূল কারণ সূত্রটি হলো তার আয়ুর সমাপ্তি। আমাদের কাছে দৃশ্যমান কোনো একটি ঘটনাকে কারো মারা যাওয়ার আপাত কারণরূপে প্রতীয়মান হয় বটে, কিন্তু আসল কারণটি হলো তার আয়ুর সমাপ্তি। কথা প্রসঙ্গে বলা যায়, আমাদের কর্মের মাধ্যমেও নির্ধারিত হয় আমাদের আয়ু। যেমন শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, যে ব্যক্তি সাধুজনের প্রতি উৎপীড়ন করে অজান্তেই তার আয়ুষ্কালের মেয়াদ কমে যায়, অর্থাৎ অকাল মৃত্যু ঘটে। সাধুগুরুর অনুগত্যে সাধন ভজন বলে আয়ুবৃদ্ধিও হয়। পরের প্রশ্ন, কৃষ্ণ যখন আমাকে কৃপা করবেন তখন আমি কৃষ্ণ নাম করতে পারবো, কৃষ্ণ না কৃপা করলে কি করে কৃষ্ণ নাম করব? এর উত্তর, যুক্তিটি বেশ পাণ্ডিত্যপূর্ণ হলেও অনেকটা এই রকম যে, আমি বিছানায় রোগাক্রান্ত হয়ে পড়ে থাকব, কৃষ্ণ যদি কৃপা করে ওষুধ পত্রাদি না খাইয়ে দিয়ে যান, তবে আমি কিছুই খাবো না, পড়ে থাকবো আর ছটফট করতে থাকবো, ওষুধপাতি ছোঁবো না। এইভাবে সব দোষ, সব দায়িত্ব কৃষ্ণের ওপর দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে নিজেকে ফাঁকি দেওয়া। কথাই বলে, অতি পণ্ডিতের গলায় দড়ি, অর্থাৎ গলায় আমি নিজে গিয়ে দড়ি দিয়ে ঝুলব, আর কৃষ্ণ যদি রক্ষা করেন তবে আমি বাঁচতে পারবো, অন্যথায় আমার বাঁচার দরকার নাই। এইসব যুক্তির জাল যারা বিস্তার করেছেন তারা নিদারুণভাবে মূর্খামি করেছেন। আরও অনেকে যুক্তি দিয়েছেন যে, সারা জীবন আমি কত কষ্ট পাচ্ছি, আমাকে কতই না কর্ম করতে হয়,
অতএব আমি হরিনাম করতে সময় পাবো কোথায়? এক সময় বিদেশে একজন ভদ্রমহিলা তার পতিকে বলেছেন, তুমি দয়া করে হরিনাম জপ করো প্লিজ। পতি বলেছেন, আমি পারি না। পত্নী বলছেন, জপ করো জপ করো। পতি বলছেন, পারি না। অথচ যতক্ষণ তিনি পারি না বা কান্ট করছেন, ততক্ষণই কৃষ্ণ কৃষ্ণ বললেই কৃষ্ণনাম জপ বা কান্ট করা হয়েই যায়। আমি সারাদিন কত কথা বলছি, কত সময় চলে যাচ্ছে, কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে জীবনের কোনো প্রকার ক্ষতি হয় না, বরং লাভই হয়। শাস্ত্রের নির্দেশ হলো এই হরিনাম জপ কীর্তন একান্তভাবে করলে জীব জন্ম মৃত্যু জড়া ব্যাধির ভবচক্র অতিক্রম করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে। কৃষ্ণ কৃপা করলে নাম করব, এই রকম বুদ্ধি ছেড়ে কৃষ্ণ নাম করে কৃষ্ণ কৃপা পেতে পারবো, এই রকম ভাবনা থাকা উচিত। মহামন্ত্রটি একটি প্রার্থনা, আগে প্রার্থনা করে তবে কৃপা পাওয়া যায়। কারো কৃপা লাভ করতে হলে তার কাছে আগে প্রার্থনা করতে হয়। আগে কেউ কৃপা করলে তারপরে প্রার্থনা করব, এমনটি তো পাগলের মতো কথা। প্রশ্ন, ভক্ত এবং অভক্তদের মধ্যে পার্থক্য কীরূপ? তার উত্তর বলতে হয়, যারা হরিভজন করে তারা ভক্ত, আর যারা হরিভজন করে না তারা অভক্ত। কারা ভক্ত হয় না সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা দুষ্কৃতকারী, বৈদিক শাস্ত্রের মতো বিরুদ্ধ পথে চলে, তাদের মধ্যে 4 ধরনের লোক রয়েছে, যথা মূর্খ। এই ধরনের মানুষেরা সারা জীবন গাধার মতো খেটে চলে জাগতিক কিছু সুখ লাভের জন্য। এরা বহু কর্ম করে, তাদের হরিভজনে একেবারে সময় নেই। দ্বিতীয়, নরাধম, নরদেহ পেয়েও যে অধম, অর্থাৎ ভগবত ধর্ম সম্বন্ধে যারা কিছুই শেখে না, দিবারাত্র রাজনীতি, অর্থনীতি, সামাজিক সব কিছু ব্যাপারে তারা ওস্তাদ হলেও ভগবান সম্পর্কে তারা নাক গলাতেও চায় না। তৃতীয়, মায়াপহুত জ্ঞান, মনোহারী পণ্ডিত্য, মায়ার সুখ দুঃখের চিত্র ও উপন্যাস, গান, কবিত্ব, কাব্য মাধ্যমে খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারে। তারা বড় বড় পণ্ডিত রূপে সমাজে গণ্যমান্য হতে পারে, কিন্তু কখনো ভগবত উন্মুখ হয় না। মায়ার সুখ দুঃখ নিয়েই ওরা ব্যস্ত ও চিন্তামগ্ন, অসুর ভাবাপন্ন। পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান যে একজন পুরুষ তা এরা স্বীকার করতে চায় না। ওরা কেউ বলে ভগবান নির্বিশেষ নিরাকার, কেউ বলে অন্য কোনো দেবদেবী ভগবান, জীব ভগবান, নিজে ভগবান, এইরকম দাবি ব্যক্ত করে। আর যারা ভগবানের ভক্ত তাদের বিরোধিতা করাই ওদের কাজ। কারা ভক্ত হয় সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুকৃতিবান পূর্ণকর্মা তারা 4 ধরনের। যেমন 1, আর্ত, যারা বেদনাতুর, দুঃখ কষ্ট পাচ্ছে, বিপদাপন্ন। তৃতীয়, অর্থার্থী, যাদের বিষয় সম্পদ, খাদ্য, ধন, বাসনা আছে। তৃতীয়, জিজ্ঞাসু, যারা জানতে চায় আমি কেন জগতে জন্মেছি ইত্যাদি জিজ্ঞাসা। চতুর্থ, জ্ঞানী, যারা জানে ভগবান আছেন এবং তার কাছে নিত্য জীবনে প্রত্যাবর্তন করা যায়। এই 4 ধরনের ব্যক্তিরা পুণ্যবান বা সুকৃতিবান হলে সাধুসঙ্গ ক্রমে ভগবানের ভক্ত হন। অন্যথায় হাজার হাজার আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানীও কেউ ভক্ত হতে পারে না। স্বরূপে প্রত্যেকেই ভক্ত। জড়জগতে মায়াবদ্ধ জীব তার নিত্য ভগবত দ্বাদস্থ পরিচয়টি ভুলে যাওয়ার দরুন এই সংসারে নিজেকে ভগবানের কাছ থেকে স্বতন্ত্র সত্তা বলে মনে করে। তাই ভগবত সম্বন্ধ জ্ঞানহীন অবস্থায় তার মায়িক জগতের সম্বন্ধ ক্রিয়াকর্ম তাকে অভক্ত রূপে পরিচিতি দেয়। যদিও বা জীব নিত্য কৃষ্ণদাস, এটি তার স্বরূপ পরিচয়। পরের প্রশ্ন, আমার 35 বছর বয়স্কা স্ত্রী শ্রী ভগবানকে ভোগ নিবেদন করে
প্রসাদ পাওয়ার পূর্বে হঠাৎ বুক ব্যথা অনুভব করে, তারপর আধা ঘন্টার মধ্যে অচৈতন্য হয়ে মৃত্যুবরণ করে। ভক্তিমতী বৈষ্ণব সেবাপরায়ণ স্ত্রীর এই অস্বাভাবিক মৃত্যুর কারণ কি? সে কি অল্প আয়ু নিয়ে পৃথিবীতে এসেছিল, নাকি আগের থেকে কিংবা সঙ্গে সঙ্গে উপযুক্ত চিকিৎসার অভাবে মারা গেল? তার কি গতি হবে? এসব কথা জানিয়ে আমাকে প্রবোধ দিন। এর উত্তরে বলতে হয়, সদাচারী ব্যক্তির স্বাভাবিকভাবেই মৃত্যু হয়, পাপাচারীদের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদের মৃত্যু অস্বাভাবিক হয় না। কৃষ্ণ ইচ্ছাই তাদের সব কিছুর মঙ্গলময় হয়। কৃষ্ণ স্মরণ করতে করতে দেহত্যাগ করলে অবশ্য কৃষ্ণধামে গতি হয়। চিত্তের চেতনা বাসনার উপর নির্ভর করছে কার কি গতি হবে। রামায়ণ গ্রন্থে একটি শ্লোকে বলা হয়েছে যে কেউ ব্যাধিতে মরে, কেউ বৃদ্ধাবস্থায় মরে, কিন্তু আসল কথা হলো আয়ুষ্কালের মেয়াদ শেষ হয়েছে বলেই মৃত্যু ঘটে। আয়ুষ্কাল যতটুকু, লোকে ততটুকুই বাঁচতে পারে মাত্র, কেউ তাকে মারতে পারে না। মৃত্যু ঘটনার অন্যান্য সমস্ত কারণগুলি মোটে মুখ্য নয়, তা নিমিত্ত মাত্র। ডাক্তার, ওষুধ, টাকা, লোকজন, চিকিৎসা এগুলিকে লোকে কারণ হিসাবে ধরে বটে, কিন্তু এগুলি কাউকে বাঁচায় না, আয়ু বৃদ্ধি করে না। এগুলি যদি কারণ হতো তবে তো ধনী ব্যক্তিরা, চিকিৎসকেরা মরতো না। আসলে যতটুকু দুঃখ সুখ ভুগবার কথা ভুগতেই হবে। ভক্তগণ এই সমস্ত দুঃখজনক ঘটনাকে শ্রীকৃষ্ণের ইচ্ছার ওপর নির্ভর করেন। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? কৃষ্ণ যদি ইচ্ছা করেন তার কোন ভক্তকে তার কাছে নিয়ে নেবেন, কোনো ভক্তকে অনেক দুঃখ দিয়ে শিক্ষা দেবেন, সেখানে আমাদের তার ইচ্ছার তাৎপর্য বুঝতে হবে। ছোটবেলায় শ্রী নারদমুনি তার মায়ের আশ্রয়ে দিন যাপন করতেন, মার কথা সর্বদা চিন্তা করতেন। তার মা বৈষ্ণব সেবা পরায়ণা ছিলেন। হঠাৎ তিনি সর্পদংশনে মারা যান। শ্রী নারদ তখন চিন্তা করলেন, আমি যাতে মায়ের কথা বেশি চিন্তা না করে ভগবত চিন্তায় ভালোভাবে থাকতে পারি, সেই জন্য আমাকে কৃপা করে ভগবান আমার মাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। অঙ্গিরা ঋষির বরে রাজা চিত্রকেতু একটি পুত্র সন্তান লাভ করেছিলেন। অকালেই পুত্রটি মারা গেল। রাজ পরিবার এবং সমগ্র সাম্রাজ্যই শোকাচ্ছন্ন হল। সেইকালে নারদমুনি সেখানে উপস্থিত হয়ে মৃতদেহে আত্মাকে ফিরিয়ে এনে বললেন, ওহে বৎস, পিতামাতাকে ছেড়ে হঠাৎ অকালে কোথায় চলেছ? পুত্রটি বলে, হে ঋষিবর, কেউই আমার পিতা নয়, মাতা নয়। আমার কর্মফলে কত পিতামাতা স্ত্রী পুত্র পেয়েছি, আবার তাদেরকে ছেড়ে চলেছি। আজ আমি এখানে ওনাদের পুত্র ছিলাম, কাল আবার অন্য কারো হব। এই মায়া সম্পর্ক কয়েকদিনের জন্য মাত্র। আসল সম্পর্ক ভগবানের সঙ্গে, তিনিই সবার পিতামাতা। শ্রীবাস পণ্ডিতের পুত্র অল্প বয়সে দেহত্যাগ করে। মহাপ্রভু তাকে তুলে ধরে আত্মাকে ফিরিয়ে এনে বলেন, তুমি কেন হঠাৎ চলে যাচ্ছ? সেই পুত্র বলে, হে মহাপ্রভু, বহু জন্ম আমি জন্ম মৃত্যু চক্রে ঘুরেছি। এই জন্ম আমার সার্থক যে ভক্ত গৃহে জন্মেছিলাম। এই জন্মে তোমার শ্রীমুখ থেকে হরিকীর্তন শুনে পরমানন্দে চলে যাচ্ছি, কারণ আমার থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের প্রত্যেকেই তো আজ নয় কাল যেতেই হবে, কিন্তু ভগবানের সাধনা ভোজনে বেশি করে যুক্ত থাকতে হবে। কর্মফল যার যাই হোক না কেন, সর্বপ্রযত্নে ভগবত পদপদ্মে মনোনিবিষ্ট করে আমাদের আয়ুষ্কালের সদ্ব্যবহার করে জীবনের শেষ দিন ভগবদ্ধামে উন্নীত হওয়াটাই মনুষ্য জন্মের সার্থকতা। যারা কৃষ্ণ নাম জপ করেন, সদ্গুরুর চরণাশ্রয় করেন, বৈষ্ণব সেবাপরায়ণ, তাদের গুরুকৃষ্ণ চরণে মতি, তারা কখনো অসদ্গতি প্রাপ্ত হন না। শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করেন। পরের প্রশ্ন, বেদশাস্ত্র কহে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিন বিষয়ে বিস্তারিত তাৎপর্য জানতে চাই। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত মানুষ জীবনের উদ্দেশ্য কি এই সম্বন্ধে জানতে না পারছে,
ততক্ষণ তার সমস্ত কার্যকলাপ মূল্যহীন বলে বুঝতে হবে। নিজেকে জানবার মাধ্যমেই জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়া যায়। বেদান্ত শাস্ত্রে প্রথমেই নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানুষের জানবার চেষ্টা করা উচিত যে সে কে, এই জগৎ কি, সব কিছুর সৃষ্টিকর্তাই বা কে এবং তার সঙ্গে তার সম্পর্ক কি। বলা হয়েছে, যথার্থ মানুষের হৃদয়ে এই প্রশ্ন জাগবে, কুকুর বেড়ালেরা এসব প্রশ্ন করতে পারে না। এই সম্পর্কে জানবার কৌতূহল অবশ্যই মানুষের থাকা উচিত। নিজের সম্বন্ধে, জগৎ সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, এই ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধে, এই চারটি বিষয় সম্বন্ধে যে জ্ঞান তাকেই বলা হয় সম্বন্ধ জ্ঞান। জিজ্ঞাসুচিত্রে বেদশাস্ত্রাদি থেকে আমরা জানতে পারব যে জীব হচ্ছে ভগবানের অনুসদৃশ্য চিৎকণা। ভগবান হচ্ছেন জগতের কারণ এবং এই দৃশ্যমান জগৎটি ভগবানের চিৎ জগতের ছায়া সদৃশ্য। আর জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক হচ্ছে সেব্য সেবক সম্পর্ক। ভগবান হচ্ছেন একজন, তিনি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা, প্রভুর সন্তোষ বিধান করা। জীবজগতের সমস্ত সম্পদ, সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য নিয়োজিত হওয়া কর্তব্য, যেহেতু সমস্ত কিছুই তার সৃষ্টি। সেই কথা শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রিয় প্রভু এবং জীব হচ্ছে তার প্রিয় সেবক। এই হচ্ছে সম্বন্ধ। পরমেশ্বর ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়, তখন তার পরবর্তী কর্তব্য হচ্ছে সেই সম্বন্ধ অনুসারে কার্য করা। পারমার্থিক সদ্গুরুদেবের তত্ত্বাবধানে শ্রীকৃষ্ণ ভক্তি অনুশীলন করার ফলে বদ্ধ জীবনের কলুষিত হৃদয় নির্মল হয় এবং তখন তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ উপলব্ধি করতে পারেন। সম্বন্ধ স্থাপনে যত্ন করা বা তৎপর হওয়া বা কৃষ্ণভক্তির সেবায় যুক্ত থাকাকেই বলা হয় অভিধেয়। অভিধেয় বা ভক্তি সম্পাদন করার ফলে যখন জীবের পরম উদ্দেশ্য কৃষ্ণপ্রেম লাভ হয়, তখন তার প্রকৃত প্রয়োজন সিদ্ধি লাভ হয়। পরম সিদ্ধি কৃষ্ণ প্রেমকেই বলা হয় প্রয়োজন। এই প্রয়োজন সিদ্ধ হলে জীবের আর এই জগতের মধ্যে অন্য কোনো প্রয়োজন অনুভব হয় না, কেননা আর কিছুই পাওয়া বাকি থাকে না। তস্মিন্ন জান্নান্তর্বাহে তৎলভতে কৃতি। এক বাক্যে বলা যায়, কৃষ্ণ ভক্ত হওয়াই সম্বন্ধ, কৃষ্ণ ভক্তি সম্পাদন করাই অভিধেয় এবং কৃষ্ণ প্রেমী লাভ করাই প্রয়োজন। এই বিষয়ে যদি মানুষের রতি বা আসক্তি না জন্মায়, তবে সমগ্র জীবনের কর্ম ও পরিকল্পনা সম্পূর্ণ বৃথা বলে শ্রীমদ্ ভাগবতের প্রথম দিকেই মহর্ষি ব্যাসদেব উল্লেখ করেছেন। অর্থাৎ যত বড় জ্ঞানী ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হন না কেন, তিনি খুব ভালোভাবে দুনিয়ার কর্তব্য সম্পাদন করতেও পারেন, কিন্তু তিনি যদি পরমেশ্বর ভগবানের সম্বন্ধে জিজ্ঞাসু না হয়ে নিজেকে এড়িয়ে রাখেন, তবে তিনি যা করেছেন তা সবই সময়ের অপচয় মাত্র। জন্ম মৃত্যু জরা ব্যাধিপূর্ণ দুঃখময় জড় সংসার চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে সচ্চিদানন্দময় শাশ্বত জীবতে উন্নীত হতে হলে বেদশাস্ত্রের এসব সহজ সরল নির্দেশগুলি অনুধাবন করা কর্তব্য। পরের প্রশ্ন, মৃত্যুকালে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে কৃষ্ণলোকে উন্নীত হওয়া যায়? জীবৎকালে কৃষ্ণ নাম করেও মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ হলো না, এমনও তো হতে পারে? এর উত্তরে বলতে হয়, অপরাধ না থাকলে অন্তিমকালে কৃষ্ণ নামের ফুর্তি হয়, অপরাধ থাকলে কৃষ্ণ নাম স্মরণ হয় না। পরের প্রশ্ন, কলিযুগে মানুষের আয়ু 100 বছর, অথচ অধিকাংশ মানুষই পরমায়ু পূর্ণ হতে না হতেই মৃত্যুমুখে পতিত হচ্ছে, এর কারণ কি? এর উত্তরে বলতে হয়, প্রাচীনকালে রাজা ধৃতরাষ্ট্র শ্রী বিদুরকে প্রশ্ন করেছিলেন, বিদুর, বেদশাস্ত্রে মানুষ শতায়ু বলে কীর্তিত হয়েছে, অথচ শতবর্ষ আয়ু লোকে পাচ্ছে না, এর কারণ কি? তখন বিদুর বলেছিলেন, মহারাজ, অতিবাদ
অতি অপরাধ, ক্রোধ, আত্মম্ভরিতা ও মিত্রদোহ, এই 6টি তীক্ষ্ণ বাণ স্বরূপ হয়ে মানুষের আয়ু ক্ষয় করে ও প্রাণহরণ করে। পরের প্রশ্ন, দীর্ঘ আয়ু নিয়ে বাঁচতে হলে কি করতে হবে? এর উত্তরে বলতে হয়, এই জগতে একই শরীরে দীর্ঘায়ু নিয়ে বাঁচতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে বটবৃক্ষ হয়ে জন্ম নিতে হবে। তাতে কমপক্ষে 1000 বছর পর্যন্ত আয়ু নিয়ে থাকার আশা করা যাবে। কলিযুগের মানুষকে তো মাত্র 100 বছর পর্যন্ত আয়ুষ্কালের মেয়াদ দেওয়া হয়েছে। তার মধ্যে নানাবিধ অনাচার দোষে আয়ু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যতই দীর্ঘ আয়ু নিয়ে ব্রহ্মাণ্ডে বাস করুন না কেন, মহাকালের কাছে তা অত্যন্ত তুচ্ছ ও ক্ষণিক। এমনকি ব্রহ্মলোকের ব্রহ্মার আয়ু প্রকৃত চিরায়ু। নিত্য জীবন হচ্ছে বৈকুণ্ঠ জগতে। সেখানে যেতে হলে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে হবে।